হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আমি আমি আজকে রোজার দিনে আজকে এই টিউটোরিয়ালটা করতেছি। রোজার মাস এখন বিকালবেলা দেখতে পারছেন। হয়তো আপনারা দেখতে পারছেন না যে কয়টা বাজে আমার ল্যাপটপে, কারণ ভিডিওটিতে আছে একটু উপরেই হচ্ছে। তো যাই হোক, এখন আপনাদেরকে দেখাবো এমন একটি বেস্ট বাংলাদেশের থেকে টাকা আয় করার জন্যই সাইট। সে সাইটটি খুবই ভালো, মানে অতুলনীয় একটি সাইট। আর এই সাইটটি পেইড করে এতে কোনো সন্দেহ নেই, আপনি নিজেই বুঝতে পারবেন আপনার এই সাইটের ভিতরে ঢুকলেই। তো আমি এখনই ঢুকতেছি। ওয়েট, এই যে আমার ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন ওয়েটওজো.com। তো এই সাইটে আমি ঢুকলাম। তো এই সাইটটা আসলে বাংলাদেশের থেকে টাকা আয় করার জন্য একটা মানে বিশাল একটা সাইট বলা যায়। এই সাইটটা থেকে আয় করা খুবই একেবারে সহজ। আর অল্প কিছুদিনের ভিতরে আপনি আয় করে সে টাকা আপনি ব্যবহার খরচ করতে পারবেন আপনার দৈনন্দিন জীবনে। তো আপনারা আজকে এই সাইট থেকে কিভাবে আয় করতে হয়, রেজিস্ট্রেশন করতে হয় বিস্তারিত আপনাদেরকে জানাবো। আর এই সাইটটা খুবই খুবই একটা ভালো সাইট, কারণ এই সাইট যাওয়ার কখনোই সম্ভাবনা নেই, কখনো হারিয়ে যাওয়ার সম্ভাবনা নেই। কারণ আপনি দেখতে পাচ্ছেন এখানে কিছু সিকিউরিটি দেওয়া আছে, আহ, যার কারণে আমরা বিশ্বাস করতে পারি যে এই সাইটটি কখনো হারিয়ে যাবে না। আর এই সাইটে ওজো.com, এই সাইটের নামে কিছু বেশ একটি জিমেইল সাইট আছে, মেইল সাইট। তো যার কারণে বলা যায় যে সাইটে এদের বেশ কিছু প্রতিষ্ঠান আছে, যার কারণে এরা যাবে না বলে আসলে একটা আশা করা যায়। কারণ বেশিরভাগ পিটিসি সাইটই কিছুদিন কাজ করার পরে হয়তো পেইড দেয়, আবার কিছু দেয় না, তারপরে হাওয়া হয়ে যায়, মানে খুঁজে পাওয়া যায় না সেই সাইটগুলো। যাই হোক, এরকমই হয়ে থাকে। তো আপনাদের এমন হয় না, এটি শিওর, মানে 100% শিওর দেওয়া সম্ভব যে ওজো এই সাইটটি সহজে চলে যাবে না। আর এই সাইটে অতি দ্রুত ইনকাম করা যায়, তা আপনাদের আজকে এখনই আমি দেখাবো আমি কেমন ইনকাম করেছি সে বিষয়েও জানাবো। আর এই সাইট থেকে সবচেয়ে বড় সুবিধা যেটা, যে আপনার রেফারেল ক্রয় করা যাবে এই সাইট থেকে, আপনার কষ্ট করতে হবে না বেশি রেফারেল নেওয়ার জন্য। কারণ অন্যান্য সাইটে আপনার একটি রেফারেলের জন্য অনেক কষ্ট করতে হয়, কিন্তু এখানে সহজেই রেফারেল ক্রয় করে আপনি আয় করতে পারবেন। তো আপনাদের আজকে দেখাবো এই সাইটে প্রথমে আমি দেখাচ্ছি যে এই সাইটে কিভাবে রেজিস্ট্রেশন করতে হয়। তো প্রথমে আমি যেভাবে এই সাইটের ভিতরে ঢুকলাম, আপনি ঢুকবেন। এরপরে সাইন আপ দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। তো ক্লিক করলে আপনার যে পেজটা আসলো, এই পেজে আপনি আপনার নামটা দিবেন। তো আমার আসলে একটা আইডি আগেতে তৈরি করা আছে মুজাফফর নামে। এই সাইটটি আইডি দিয়ে তারপরে আপনার এই যে পাসওয়ার্ডটি কনফার্ম করবেন, মানে একই পাসওয়ার্ডটি আবার পুনরায় এখানে দিবেন। তারপরে আপনার অ্যাকাউন্ট ইমেইল, আপনার ইমেইলটি এখানে দিবেন, অ্যাকাউন্ট ইমেইলটি। আর অবশ্যই একটা কথা ছিল, আপনাকে একটা পেজা অথবা পেজাতে একটা অ্যাকাউন্ট করে নিতে হবে। করে নিয়ে তারপরে এই সাইটে আপনার পেজার মেইলটা এখানে দিতে হবে, তাহলে এরা অ্যাকাউন্টটা খোলা সম্ভব। তাছাড়া আসলে সম্ভব নয়। কারণ আপনার যদি আপনি এরা কোন সাইটে আপনার পেইড করবে কোন জায়গায়, এই সাইটটি এদের আসলে খুবই গুরুত্বপূর্ণ। তাই আপনার অবশ্যই ওকে পে অথবা পেজা অথবা পেপ্যাল, আপনার যে অ্যাকাউন্টটা থাকে সেই অ্যাকাউন্টে আপনি এখানে মেইলটা দিবেন, দিয়ে তারপরে খুলে নেবেন। যদি আপনার এমন কোনো চিন্তা করার কারণ নেই যে আমার পেজা অ্যাকাউন্টটা নেই, তো আমি কি করব। তো যাই হোক, আপনার পেজ অ্যাকাউন্ট যদি না থাকে, এই যে আপনি এখান থেকে যে আপনি পেজ অ্যাকাউন্ট খুলে নিতে পারছেন। তো এখানে ক্লিক করলে আপনার প্রথমে পেজে চলে যাবে। আমরা একটু অপেক্ষা করি, তাহলে আমরা পাবো পেজা বাংলাদেশ। তো এখানে চলে আসলো। আপনাদেরকে পেজা কিভাবে খুলতে হয় যদি আপনি না জেনে থাকেন, তাহলে আমি অন্য একটি ভিডিওয় পেজা সম্বন্ধে আমি দিয়ে দিব।
তো আপনার এই পেজে যে সাইন আপ থেকে আপনার যদি খুলতে হবে, তো আপনি যদি কোনো সমস্যা হয় তাহলে আমার পরের ভিডিওতে দেখতে পারেন। এর পরের ভিডিও অবশ্যই আমি পেজে সাইন আপ করা জানিয়ে দিব। তো আমি এখন পেজের বিষয়ে আলোচনা করতে চাচ্ছি না, আমি যেহেতু ওই বিষয়ে আলোচনা করতে চাচ্ছিলাম, তাই আমি এই পেজটি কেটে দিলাম। তো আপনাদের দেখে দিলাম এখান থেকে যাওয়া যায় পেজে অ্যাকাউন্ট খোলার জন্য। এরপরে আপনি অ্যাকাউন্টটি খুলে আপনার যে ক্যাপচার, এখানে আপনি রোবট কি না, যার কারণে এখানে একটি দিয়ে দিতে হবে, এখানে টিক চিহ্ন আসবে। তো এরপরে ইয়েস দিতে হবে, আই অ্যাকসেপ্ট। তো ইয়েস দেওয়ার পরে আপনার রেজিস্ট্রেশনে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটি রেজিস্ট্রেশন হয়ে যাবে। রেজিস্ট্রেশন হয়ে গেলে আপনার মেইল একটি ভেরিফাই যেতে পারে। তো ভেরিফাই গেলে অবশ্যই আপনি ভেরিফাইটি করে দেবেন আপনার জিমেইলের ভিতরে ঢুকে, আর আপনার তাহলে সাইন আপ হয়ে যাবে। তো যাই হোক, এক আইপি থেকে আপনি কখনোই দুইটা অ্যাকাউন্ট খুলবেন না, কারণ দুইটা অ্যাকাউন্ট খুললে আপনার দুইটা অ্যাকাউন্টই হ্যাক হয়ে যেতে পারে এবং দুইটি হারিয়ে যাবে, যার কারণে এক আইপি থেকে কখনোই দুইটা অ্যাকাউন্ট খোলা যাবে না। যার কারণে আপনাদেরকে আমি অ্যাকাউন্ট যেহেতু আমার আছে, তাই এখান থেকে আমি সাইন আপ করে রেজিস্ট্রেশন করে দেখাতে পারলাম না, তার জন্য দুঃখিত। কিন্তু আপনাকে এখান থেকে বলে দিলাম যে এই যে যেগুলো দেখতেছেন এখান থেকে আপনি খুলে নেবেন। আর খুলে নেওয়ার জন্য আপনারা আমার এই ভিডিওর নিচে যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন ওজো বাই মুজাফফার, এর ভিতরে ঢুকবেন, তাহলে অবশ্যই খুলতে পারবেন। আর একটা কথা, এই যে রেফারেল দেখছেন, আপনি বুঝতে পারছেন আপনার জন্য আমি এই ভিডিওটি করছি, অতএব আপনি যদি একটু সুবিধা আমার দেন তাহলে হয়তো আপনার কোনো ক্ষতি হবে না, কারণ আপনার এই অ্যাকাউন্টটি খুলতে গেলে অবশ্যই কারো না কারো রেফারেল লাগবে। আপনি যদি বাংলাদেশের হয়ে থাকেন, তো আমি তো আপনার বাংলাদেশের একটা ভাই, অবশ্যই আমার এই নামটি দিয়ে আপনি রেফারেল করতে পারেন। রেফারেলে এখানে আমার নাম দিলে হয়ে যাবে। আর যদি এই নিচের লিঙ্কে যান তাহলে ভিডিওর নিচে যে লিঙ্কটি দেওয়া আছে এই লিঙ্কে থেকে গেলে অবশ্যই আপনি আমার রেফারেল হয়ে যাবেন। তো সেক্ষেত্রে আপনার যদি কোনো সমস্যা হয় আমাকে জানাবেন, আমি আপনার সমস্যাটা সমাধান করার চেষ্টা করব। আমার যাই হোক, এখন আপনাকে আমি দেখাবো এখান থেকে কিভাবে আয় করতে হয়। তো প্রথমে চলুন আমি আমার অ্যাকাউন্টে লগ ইন করি। তো আমার অ্যাকাউন্টে এখানে আমার ইউজার নেম পাসওয়ার্ড দেওয়া আছে, কিন্তু এখানে একটি ক্যাপচার আছে যেটা আসলে অনেক কিস্তি, যার কারণে আমি এখানে ক্যাপচারটা সুন্দর করার জন্য চেঞ্জ করে নিলাম। তো হ্যাঁ, এবার আমার ক্যাপচারটা সুন্দর আছে। এখানে ক্যাপচার আছে RVXTS। তো এই ক্যাপচারটা দেওয়ার পরে আমি ঢুকলাম, এই যে ইউজার নেম দেখছেন, তারপরে ইউজার নেম, তারপরে পাসওয়ার্ড দিলাম। এবার ক্যাপচার দেওয়ার পরে আমি লগ ইন করলাম, এখন আমার অ্যাকাউন্টের ভিতরে চলে যাবে। তো আপনাদের দেখাবো আমার অ্যাকাউন্ট সম্বন্ধে। আমি এখন অ্যাকাউন্টে কাজ করতেছি, আমার ইনকাম ভালোই হচ্ছে, আপনাদের জানাচ্ছি। এই যে দেখছেন আমার এখন 45 পয়সা আছে। এখানে আমি রেফারেল কিনেছি কিছু, এই যে আমার টোটাল রেফারেল ক্লিক 63টে। আমার মোট রেফারেল আছে 6টা, একটা ডাইরেক্ট রেফারেল আর 5টা রেন্টেড রেফারেল। এই রেন্টেড রেফারেলটা আমার ক্রয় করা। এখানে প্রথমে আমি আপনাদের রেফারেল কিভাবে ক্রয় করতে হয় এগুলো আমি দেখাবো, কিন্তু তার আগে আমি দেখাতে চাই কিভাবে অ্যাডগুলো ক্লিক করতে হয়। তো চলুন আমরা প্রথমে অ্যাডগুলো দেখে আসি। এই যে পেইড টু ক্লিকস অ্যাড, এর ভিতরে ঢুকে আপনি পেইড টু ক্লিকস অ্যাডে যাবেন। তো গেলে আপনার এখানে এই যে দেখতে পাচ্ছেন এখানে আপনার অ্যাড আছে। এই যে আপনার যে কালারগুলো দেখছেন এইগুলো আপনার জন্য এই অ্যাডগুলো। আর এই যে যেগুলো দেখছেন যে কালার গাঢ় না, অর্থাৎ গাঢ়গুলো আপনার জন্য, আপনার বলতেই আমি এখন স্ট্যান্ডার্ড, যার কারণে আমার এই অ্যাডগুলো দেওয়া হচ্ছে। আর যখন আপনি পার ইয়ে যাই হোক, আপনি এখন এই অ্যাডগুলো পাবেন। তারপর আপনি আপনার অ্যাকাউন্টটি আপগ্রেড করলে আপনি বাকি যে অ্যাডগুলো দেখতে পাচ্ছেন না, মানে ক্লিয়ার দেখা যাচ্ছে না, এই অ্যাডগুলো আপনি পেয়ে যাবেন। তো আপগ্রেড করতে হবে এর জন্য
তো আপনাদের আমি এখানে দেখাই কিভাবে অ্যাডগুলো করতে হয়। যদি আমি 30 সেকেন্ড এটা করতাম, কিন্তু আমি পরে করব। আপনাদের ভিডিওটি দেখানোর পরে আমি একটা ছোট অ্যাড ক্লিক করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনার এখান থেকে অ্যাড ক্লিক করতে হয়। তো দেখি এই একটা ক্লিক করা। তো দেখতে পাচ্ছেন উপরে একটি ছোট খাদ আছে, এর ভিতর দিয়ে আপনার এইটা পাল্টেছে। যেহেতু এখানে 5 সেকেন্ড, তাই 5 সেকেন্ড হবে। এরপরে আপনার এখানে দেখেন যে একটা ক্যাপচার দেওয়া আছে। তো এখানে ক্যাপচারটা এখানে যেহেতু মোটা, এখান থেকে শুরু করতে বলছে, করে এখান থেকে মাউসটা চেপে এটা করে দিতে হবে। তাহলে এই যে আপনার 0.001 টাকা আয় হয়ে গেল। এখানে 0.001, কিন্তু আপনার যেগুলো 60 সেকেন্ড সেখান থেকে আপনার আয় হবে 1 পয়সা, এবং যেখানে 30 সেকেন্ড সেখানে আয় হবে 0.005, অর্থাৎ আধা পয়সা ইনকাম হবে। তো আসলে এইভাবে ইনকাম করে তো সবচেয়ে বড় বিষয় না, বিষয় হলো সবচেয়ে বড় হলো আপনার রেফারেল। আপনি যদি প্রথম আপনার এই হিসাবটা হবে এমন যে প্রথম কিছুদিন, বেশ কিছুদিনই সময় লাগবে, 10 থেকে 15 থেকে 20 দিন $1 ইনকাম করবে। তারপরে ওই $1 দিয়ে আপনি 5টা রেফারেল কিনবেন। রেফারেল কেনার পরে আপনার 10 দিনের ভিতরে আপনার $2 ইনকাম করে, 10 দিনের ভিতরে $1 ইনকাম করতে পারবেন, অর্থাৎ 20 দিনের ভিতরে আপনি $2 ইনকাম করতে পারবেন। তারপরে আপনার ওই $2 থেকে আরও এইভাবে হতে হতে আপনার রেফারেল সংখ্যা বৃদ্ধি পাবে, যার কারণে আপনার প্রথম 2 মাস, সর্বোচ্চ প্রথম 2 থেকে আড়াই মাস আপনার একটু কষ্ট করতে হবে। তারপরে আপনি সহজেই টাকা উঠাইতে পারবেন। তো আসলে পিটিসি সাইটই, যে কোনো সাইটেই কাজ করে দ্রুত টাকা ওঠানো মধ্যে এই সাইটটি সবচেয়ে ভালো, খুবই দ্রুত টাকা ওঠানো যায়। যাই হোক, আপনি যদি চান যে 2 মাসে না, আমি 1 মাসের ভিতরে আমি টাকা তুলবো, তাও আপনি টাকা তুলতে পারবেন। তার জন্য প্রথমে আপনার যে ইনকামটা করতে হবে, সেই ইনকামটা থেকে রেফারেল না কিনে আপনি ডাইরেক্ট উঠতে হবে। তো তাতে আপনার অবশ্য লসই হবে, কারণ আপনার রেফারেল না বাড়ালে টাকা তুলে আসলে লাভ হবে না। তো যাই হোক, আমি এখন দেখাতে চাইছিলাম কিভাবে রেফারেল কিনতে হয়। আপনারা প্রথমে ইনকাম করার পরে যে $1 পাবেন, অবশ্যই অবশ্যই সেই $1 দিয়ে আপনি আপনার রেফারেল কিনবেন, তাহলে আপনার ইনকামটা দিন দিন বাড়তে থাকবে। তো চলুন আমরা এখন দেখি কিভাবে রেফারেল কিনতে হয়। আপনার অ্যাকাউন্টে গেলেন, যে এবার সোজা চলে যাবেন, এই যে আপনার যেহেতু এখানে ব্যালেন্স আছে দেখেন 45 পয়সা, 45 পয়সা যেহেতু ব্যালেন্স আছে, আপনার প্রতি আপনার রেফারেলের রেটটা দেখি আগে। রেন্টেড রেফার আগে আমার রেফারেলগুলো আপনাদের দেখাই, চলুন। এই যে আমার রেফারেলগুলো, আমার এই যে এখানে 5টা রেন্টেড রেফারেল আছে, এগুলো আমার ক্রয় করা রেফারেল। তো এদের আইগুলো দেখতেই পারছেন। এবার এদের মেয়াদ আছে 24 দিন করে, অর্থাৎ এদের 1 মাস মেয়াদ দিয়েছিল, এখনো 24 দিন আছে। আমার 6 দিন কাজ করে করতে পারিনি, একদিন আসলে আমি 2 দিন একটু কাজ করতে পারছিলাম না। তো যাই হোক, রেফারেল গুলো আয় করেছে সম পরিমাণ, তার মধ্যে যে রেফারেলটা খুব ভালো আয় করেছে, এটাও খুব ভালো আয় করেছে, এইটাও ভালো আয় করেছে, এটা একটু আয় কম আয় করেছে। তো এই রেফারেলগুলো আমার আয় করছে। আচ্ছা, আপনাদেরকে আমি দেখাবো প্রথমে। এই যে আমার যেহেতু ব্যালেন্সে টাকা আছে, আপনারা দেখলেন, আপনাদের আমার আবার আমি দেখাই, এটাই অবশ্য বুঝতে পারবেন না হয়তো যদি না বলি ভালো করে। তো আপনি দেখেন আমার কারেন্ট ব্যালেন্সে টাকা আছে 45 পয়সা, কিন্তু আপনার আপগ্রেড অ্যান্ড রেন্টেড ব্যালেন্স এখানে আমার কোনো টাকা নেই, এখানে 0.00 পয়সা। তো আমরা এখানে টাকা নিয়ে আসবো, আর এই যে রেফারেল কিনতে গেলে অবশ্যই আমাদেরকে টাকা এখানে নিয়ে আসতে হবে। তাই আমরা এখানে টাকা নেওয়ার জন্য প্রথমে চলে যাব সোজা এই যে পাউন্ডে, এখানে যে রেন্ট ব্যালেন্সে চলে যাব, যে এবার দেখতে পাচ্ছি আমার মেইন ব্যালেন্স। আমি অবশ্যই আপনারা এটা খেয়াল রাখবেন যে আপনারা কখনো বাইরে থেকে টাকা ইনভেস্ট করে ইনকাম করবেন না, কারণ পিটিসি সাইট যেহেতু, তারপর আপনি করতে পারেন এই সাইটটার খাতিরে। এই সাইটটার ক্ষেত্রে আপনি আপনার যদি পেজে টাকা থাকে, পেপালে টাকা থাকে, তাহলে আপনি সেই টাকাটা নিয়ে এসে এখানে ইনভেস্ট করতে পারেন, কারণ এই সাইটটা নিয়ে রিস্ক নেওয়া যায়। কারণ এর যে আসলে যাওয়ার সম্ভাবনা খুবই কম, খুবই কম মানে নেই বললেই চলে।
তো যাই হোক, এখান থেকে আপনি প্রথমে নেক্সট ব্যালেন্সে যাবেন, আপনার মেন ব্যালেন্স। তারপর আপনার দেখানোর সাথে আমি এখন দুইটা রেফারেল কিনবো। দুইটা রেফারেল কেনার জন্য আমার 40 পয়সা লাগবে। 40 পয়সা লাগবে। আমি ওটা অবশ্য পরে দেখাবো। তো আমি এখন 40 পয়সা নিয়ে যে দেখাই এখানে। 40 পয়সা নেক্সট করলাম। তো হ্যাঁ, এখন 40 পয়সা আমার ব্যালেন্স সরি, আসলে এখানে 1 টাকার নিচে ব্যালেন্স ট্রান্সফার হওয়ার কোনো সম্ভাবনাই নেই, যার কারণে 40 পয়সা আমার ট্রান্সফার হইল না। যাই হোক, ট্রান্সফার হইল না বিধায় আপনাদেরকে দেখাইতে পারলাম না। এখানে 1 টাকা হলে সর্বনিম্ন, তারপরে ট্রান্সফার করা যায়। কিন্তু আপনাদের রেফারেলটা কিনা দেখিয়ে দিই। আমি এই যে রেফারেল দেখতে পাচ্ছেন, রেফারেল কেনার জন্য আপনার এই জায়গায় যেতে হবে, যে অর্থাৎ আপনি যাবেন, এই যে রেফারেল দেখতে পাচ্ছেন, এখানে যে আপনারা এখানে দেখেন প্রথমেই কিন্তু নাই, একটু নিচে নেমে এসে একটা রেফারেল দাম 20 টাকা 20 পয়সা, সরি, দুইটা রেফারেল 60 পয়সা, 5টা রেফারেল 1 টাকা, 10টা রেফারেল 2 টাকা। এভাবে আপনার রেফারেলের পরিমাণ এবং টাকার পরিমাণ আছে। তো আপনি রেফারেলগুলো কিনবেন, কিনে আপনি আয় করতে পারবেন। তো রেফারেল কেনার জন্য হয়তো দেখি আমি 20 টাকা যদি আমার 20 পয়সা যদি যায়, তাহলে আপনাদেরকে আমি দেখাতে পারবো কিভাবে রেফারেল কিনতে হয়। এখানে আমি 40 পয়সা না দিয়ে একটু 20 পয়সা দিয়ে ট্রাই করে দেখি। হয়তো আমার 20 পয়সা দিয়ে ভুল ছিল। 20, হ্যাঁ, কমপ্লিট হয়েছে। তো আপনাদেরকে এখন দেখাবো আমি কিভাবে রেফারেল কিনতে। আমার দেখেছিলেন যে 6টা রেফারেল ছিল। এখন আমি শুধু চলে গেলাম আমার এই যে রেফারেল কেনার জন্য এই জায়গায়, যেবার দেখি এখানে রেফারেল, দেখেন আমি যদি এখানে আপনাদের একটা টেস্ট করে দেখা দিই, এই দেখতে পাচ্ছেন যে একটা রেফারেল 20 পয়সা, যেহেতু আমি করছি, আপনার ব্যালেন্সের আগে দেখে আসি। আমার 20 পয়সা দেখেন, এখানে আমার কিন্তু আগে 45 পয়সা ছিল, কিন্তু এখন আছে 25 পয়সা। এই যে এখানে 20 পয়সা চলে গেছে। তো 20 পয়সা চলে গেছে বিধায় আমি 20 পয়সা চলে গেছে, আমি এখন রেফারেল কিনবো এই পয়সা দিয়ে। এখানে পেলাম, আমার একটা ভুল হয়েছিল ক্লিকে, তো আমি আবার সে জায়গায় ক্লিক করি রেফারেল ক্রয় করার জন্য। হ্যাঁ, এবার দেখেন এই যে একটা রেফারেল 20 পয়সা, এখানে আমি ক্লিক করলাম। দেখেন রেফারেল টাইম আউট, মানে আমাদের সময়টা ছিল 7 দিন। স্ট্যান্ডার্ড রেফারেলে আমার 7 দিনের ভিতরে আমি আর কোনো রেফারেল কিনতে পারবো না। আমার এখনো 7 দিন হয়নি রেফারেল কেনা, যার কারণে আমার এই রেফারেল কিনতে দিচ্ছে না। তো যাই হোক, সরি, তার জন্য আমি দেখাতে পারলাম না, দুঃখিত। কিন্তু আপনার এখানে ক্লিক করলে অবশ্যই আপনার রেফারেল কেনা হয়ে যাবে। আমিও কিনতে পারবো অবশ্য, কিন্তু এখন আমার যেহেতু 4 দিন হয়েছে, 6 দিন হয়েছে, আর 1 দিন অপেক্ষা করতে পারবে। 1 দিন পরে আমি রেফারেল কিনতে পারবো আবার। তো রেফারেল কিনলে আপনার এইভাবে ইনকাম হতে থাকবে, তখন আপনার ইনকামটা বাড়বে। হ্যাঁ, যাই হোক, অতি সহজে তখন আপনার ইনকামটা দ্রুত গতিতে বেড়ে যাবে এবং আপনারা আরও রেফারেল কিনতে পারবেন। তো আমি এবার আপনাদেরকে দেখালাম সবই। এখানে আরও একটা সুবিধা আছে, যে এই যে আপনি দেখতে পাচ্ছেন এইটা, এখানে এই যে ভিডিও এই সিস্টেমটা, এটা অটো চলতে থাকবে। আপনার এখানে যদি অন্য কাজও করেন, দেখেন একটা জিনিস দেখায়, এখানে এই যে 0 রয়েছে, 5 রয়েছে, চলছে মিটারটি। হ্যাঁ, এবার 0 5, এই 5 ছিল, হয়তো অনেক বেশি হয়ে গেছে। আপনি কোনো কিছু ইউটিউব বা অন্য কিছু চালাচ্ছেন, তো চালাইতে পারবেন। আর এদিক থেকে দেখেন এই কাজটি কিন্তু আপনার হয়ে গেছে, আর একটা চলছে, দেখেন ওইটা শেষে আরও একটা হয়ে গেছে, শুরু হয়ে গেছে।
তো এটা যদি চালায় রাখেন তাহলে সুবিধা হবে কি, এই টাকাটা আপনার জমা হতে থাকবে। এবং এইটা, এই যে আমার এখানে আছে, এই যে দেখেন আমার এই যে এই জিনিসটা 85 মিনিট, 85.82 মিনিট। তো এটা আমার চলেছে। এই টাকাটা কি করবে, এক সময় আমার এই টাকাটা এখানে ভাগ করে দেবে, রেফারেল কেনার জন্য আমার কারেন্ট ব্যালেন্সও দিয়ে দেবে। তো এই ব্যালেন্সটা আমি পেয়ে যাবো তখন। আচ্ছা, এবার গেল এখানে। এবার আপনার আরো একটা সুবিধা আছে, আপনি কিছুদিন কাজ করার পরে